আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, নগরে, তাই তো আইলাম সাগরে। আমাদের সবার কাছে মেরিন ড্রাইভের এই অংশটুকু, বিশেষ করে হোটেল সি পার্লের ঠিক আগে থেকে পর পর্যন্ত এত সুন্দর লাগছে। দুই সাইডে ভিউ, এক সাইডে সমুদ্র আর এক সাইডে পাহাড়, অনেক সুন্দর লাগছে। ইউরোপের যে কোনো দেশের সাথে কম্পেয়ার করা যাবে। ইভেন নেপালেও আমি দেখছি, নেপালের পোখরাতে যখন আমরা গেছিলাম তখন ঠিক এরকম ভিউই পাইছিলাম। তো অনেক, এটা আমার ফার্স্ট ট্রিপ না, কিন্তু তারপরও মানে আসলে এই ভিউটা আমি এর আগেবার যখন আসছিলাম বন্ধু বান্ধবের সাথে, তখন হয়তো এতই ব্যস্ত ছিলাম আড্ডাতে যে ভিউ দেখার মতো মানে আমাদের কোনো মেন্টালিটি ছিল না। আমরা আমাদের মতো এনজয় করছি, কিন্তু আশেপাশে কী আছে এটা আমরা খেয়ালই করি। এখানে আসলে কোচি একটু ট্রাই করতেছিল এখানে থাইমে যেন আমরা সবাই একটু ছবি টবি তুলতে পারি, কিন্তু ড্রাইভার বলতেছিল ভাই আপনারা আছে মাত্র 1.5 ঘন্টার মতন বা 2 ঘন্টার মতন আছে, এখানে যদি আমরা ছবি টবি বা চাটা খান তাহলে সময় আরও চলে যাবে, আপনাদের শিপ মিস করার একটা চান্স হয়ে যাবে। তখন তো আপনারা কি মিস করতে চান? তো ড্রাইভার আমাদেরকে ভালোর জন্যই বলতেছিল, আমরা আর বুঝতেছিলাম না। আমরা চাইছিলাম যেখানে নামি নেমে যখন ছবি টবি তুলি, তবে আসলে আমরা যদি নামতাম তাহলে মনে হয় না 10 মিনিটের কথা বলছিল, তো 10 মিনিটে মনে হয় না আমি কাউকে আবার গাড়িতে উঠে দিতে পারতাম, কারণ সবাই সবার মতো দেখা যেত নেমে ছবি টবি তোলা শুরু করে দিচ্ছে। আপনারা খেয়াল করবেন মেঘগুলা একদম পুরো পাহাড়ের সাথে মিশে যাচ্ছিল, এটা আসলে অসাম একটা ভিউ। সেটা আসলে আমরা বাংলাদেশে যে এরকম ভিউ আছে হয়তো বান্দরবনে দেখলে দেখতে পারবো, বান্দরবনে আর যাওয়া হয়নি এবার আমাদের। তো নেক্সট ট্রিপ ইনশাল্লাহ বান্দরবন প্লাস রাঙামাটি এই দুটো ট্রিপ আপনাদের সাথে শেয়ার করবো। ওদের থেকে কিন্তু 40 বিভিন্ন গ্রুপ আছে না,
চলে আসলাম আমরা টেকনাফ জেটিতে। তো এখান থেকে অনেকটু পথ হাইটা যায়, তো এটাই একটা কঠিন ব্যাপার। ভালো ভালো এখানে লাগেজগুলি নেওয়ার জন্য লোক ছিল অনেক, এবং এটাই তাদের জব, এভাবেই তাদের সংসার চলে। তো আপনাদের কাছে যদি ছোট লাগেজও থাকে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। এই ছোট ছোট বাচ্চাগুলো এই লাগেজগুলো ক্যারি করে তাদের বাবা মার হাতে কিছু টাকা তুলে দিতে পারবেন। এখন ভাবতে পারেন যে এত ছোট বাচ্চাদের কিনে টানাবো, এখন আপনি ভিক্ষা দেওয়াতে কিছু করে দেওয়াইতে পারেন, বা আপনার যদি মন চায় আপনি 100 টাকা দিয়ে দিতে পারেন। তো তারাও যেন ছোট না হয়, আপনারা তাদেরকে দিয়ে ছোট লাগেজগুলো অন্তত যেটা ওয়েট অনেক কম সেগুলো ক্যারি করে দিতে পারেন, যাতে তারাও মানে ভিক্ষা নেওয়ার অভ্যাসটা থেকে অন্তত বঞ্চিত থাকবে। তারা অভ্যাসটা থেকে মানে বঞ্চিত বলবো না, এটা এই বদ অভ্যাস যাতে না হয় তাদের। আর অনেক মানুষ ছিল বলবো না, কারণ আমি শুনছি এর থেকেও নাকি অনেক বেশি মানুষ যায় এই শিপের ভিতর। তো আমরা মোটামুটি তাহলে একটু কম মানুষই মনে পাইছিলাম, কারণ শিপটা একদম গাদাগাদি ছিল না। আমরা শিপের মধ্যে খুব ভালোভাবেই নড়াচড়া করতে পারছি, মানে আমরা সারাক্ষণ সামনে পিছে উপরে নিচে সব জায়গায় গেছি। যারা প্রথমবার ট্রাভেল করবেন টেকনাফ থেকে, আসলে একটু হেক্টিক ব্যাপার, কারণ আপনার সকাল সকাল কক্সবাজার থেকে এসে এখানে একটা সময় শুধু শিপ ছাড়ে, একটা বাড়ি শিপ ছাড়বে। তো আপনাদের খুব তাড়াতাড়ি চলে আসতে হবে। আর এসে আপনাদের আগে এখান থেকে টোকেন নিতে হয়। আপনাদের টিকিট কাটা থাকলেও আপনাদের কাউন্টার থেকে টোকেন নিয়ে সেই টোকেন আবার এখানে দেখানোর পর আপনি যাইতে পারবেন। তো আপনার হাতে মোটামুটি অ্যারাউন্ড 15 মিনিটস টাইম এক্সট্রা থাকতে হবে, যাতে আপনি খুব আরামভাবে মানে খুবই আস্তে ধীরে শিপে উঠতে পারেন, কোনো তাড়াহুড়া না করে। আর সাথে যদি বাচ্চা কাচ্চা আর অনেক লাগেজ চাই তাহলে তো আসলে একটু প্রবলেম হয়ে যাবে আপনাদের জন্য। তো হাতে সময় নিয়ে আসার চেষ্টা করবেন। আর একটা জিনিস বলবো যে আপনারা যদি বেশি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার নর্মাল সিট নিয়ে একটা কেবিন নিয়ে নিতে পারেন, কারণ কেবিন আপনাদের জন্য খুব দরকার হবে। কারণ বাচ্চা যদি থাকে এবং লাগেজ যদি আপনাদের বেশি থাকে, তো লাগেজগুলো কেবিনে রেখে মহিলাদেরকে বা বয়স্ক যদি কেউ থাকে তাদেরকে কেবিনে রেখে আপনারা ইজিলি মুভমেন্ট করতে পারবেন। তো আমরা এটাই করছিলাম। তো আমাদের 12টা টিকিটের ভিতর আমরা 8টা টিকিট কাটছিলাম, বা 9টা টিকিট কাটছিলাম, আর একটা কেবিনে নিয়েছিলাম। তো কেবিন নেওয়ার কারণে আমাদের বাচ্চাগুলো কেবিনেই ছিল, প্লাস লাগেজগুলো সব কেবিনে রাখতে পারছিলাম একটা জায়গায়। আর আমরা তো আসলে সিটের মধ্যে বসি নেই, খুবই মনে হয় 5-10 মিনিটেও বসছি নাকি সন্দেহ আছে। আমরা সারাক্ষণ ঘোরাঘুরি করছি। আর একটা জিনিস সাজেস্ট করবো, আপনারা উপরের দিকে সিট নিয়ে লাভ নেই। ভাববেন যে উপরে ভিউ দেখবেন, উপরে সিটের অবস্থা খুবই বাজে। ফার্স্ট ফ্লোরটা ঠিক আছে, খুবই বাজে অবস্থা উপরে। আপনারা চেষ্টা করবেন নিচেই সিট নিয়ে রাখতে, যদি বসতে চান তো মাঝে মধ্যে আসলে বসলেন, কিন্তু উপরে সারাক্ষণ আপনি হাঁটাহাঁটির ভিতরেই থাকবেন, যেহেতু মাত্র 2.5 ঘন্টা ট্রিপ। আমাদের একজনের টিকিট এখানে রয়ে গেছে। কটা বাজে? তো দেখেন মানুষ তেমন নাই বললেই চলে, কারণ আমি যেসব ছবি দেখছি, ভিডিও দেখছিলাম যে মানুষ যেভাবে উঠতেছে শিপের মধ্যে, এখানে দেখেন খুব একটা বেশি মানুষ হবে বলে মনে হইতেছে না। অথচ এটা ডিসেম্বর মাস, এই মাসে নাকি প্রচুর ভিড় থাকে। তো আমরা লাকি বলবো, ঠিক আছে। এই গাংচিগুলোকে দেখতে হলে আপনাকে শিপের পিছন সাইডে চলে আসতে হবে, কারণ এগুলো পিছনেই উড়াউড়ি করে বেশি, সামনে খুব একটা বেশি দেখতে পারবেন না। আর আমরা আসলে জানতাম না তো গাংচিলের খাওয়ার আপনার ইচ্ছে করলে নিয়ে আসতে পারতেন, জেটিতেই পাওয়া যেত, কিন্তু এখানে গাংচিলের খাওয়ার আমাদের কাছে ছিল না, তাই আমরা খাওয়াইতে পারিনি। তো উপর থেকে অনেকে কেক টেক কিনে না খাওয়াইতেছিল, কিন্তু এক্সপেন্সিভও অনেক, প্লাস ওগুলা আপনার ছুঁড়ে মারা যায় না। যে পপকর্ন টাইপের জিনিস থাকলে আপনি ভালোভাবে মারতে পারেন, যেটা বাতাসে ভাসে, তখন আপনি সুন্দর একটা মোমেন্ট ক্যাপচার করতে পারবেন। তো এবার আপনাদের সাথে শেয়ার করব শিপের প্রাইস, কিভাবে আমরা শিপের টিকিটগুলি কাটছি। আসলে আমরা যখন শিপের টিকিটটা কাটছিলাম, প্রথম কাটছিলাম কক্সবাজার থেকে। তো কক্সবাজার থেকে আমাদের যাওয়ার কথা ছিল, যেটা পরে শিপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে একদিনের ভিতরে এই টিকিটটা আবার কাটতে দিচ্ছে। তো কক্সবাজার থেকে যখন আমরা টিকিট কাটছিলাম, ওটা ছিল 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার ট্রিপ, মনে হয় একটু লেন্দি ট্রিপ। তো ওটা টিকিটের প্রাইস পড়ছিল পার পার্সন 3400 করে পড়ছিল মনে হয়। তো আর এটা তো অনেক সস্তা পড়ছে, কিন্তু যেটা শুনছি যে ওই জাহাজটা নাকি অনেক বড় ছিল আর সুন্দর ছিল। আর এই জাহাজটাতে পড়ছে আমাদের মনে হয় 1600 না 1800 করে পড়ছে পার পার্সন। আর কেবিন মনে হয় পড়ছে 2500 টাকা, মানে 1 ওয়ে। আর 2 এর তাহলে 3200 করে পড়ছে আর কি এক একজনের। আর কেবিনটা পড়ছে 5000 টাকা। তো এটাও বলবো এই সময় একদিনের ভিতর টিকিট কাটছি, তাও অনেক চিপেই নাকি পাইছি। আপনারা যদি কক্সবাজার হয়ে টেকনাফে আসেন তাহলে আপনাদের হোটেলের ম্যানেজারকে বলতে পারবেন, তারা বিভিন্ন এজেন্সির অ্যাড্রেস দিয়ে দেবেন, প্লাস তখন আপনারা নিজেরাও জাজ করতে পারবেন যে কোন এজেন্সি আপনাকে কী ফ্যাসিলিটিস দিচ্ছে।
তো আমি বলবো এটাই বেটার হবে। আর সবচেয়ে বেটার হলো আপনারা যদি কক্সবাজার থেকে ডিরেক্ট ফ্লাইট করে মানে শিপ নিয়ে নিতে পারেন, তাহলে এই টেকনাফ আসার 31টা মানে এই জার্নিটা আপনাদেরকে করতে হবে না। এই জার্নির একটাই সুবিধা হলো আপনি মেরিন ড্রাইভটা সম্পূর্ণ দেখতে পারবেন। আর শিপের জার্নি যদি অ্যাভয়েড করতে চান বেশিক্ষণ, তাহলে এই টেকনাফ থেকে করলে আপনার 2 ঘন্টার মতো লাগবে আপনার সেন্ট মার্টিন পৌঁছাইতে। আমরা ঠিক 2 ঘন্টার ভিতরেই পৌঁছে গেছি, তো বেশি সময় লাগে না। অনেকের কাছে হচ্ছে 2.5 ঘন্টাও লাগে। তো ওয়েদার ভালো থাকার কারণে আমরা মনে হয় খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর বর্তমানে যারা ড্রোন উড়াতে চান তাদেরকে কিন্তু এই শিপের ভিতর থেকেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে কোস্ট গার্ডের একটা রুম আছে যেখানে যাবেন, গিয়ে আপনি আপনার ড্রোন রেজিস্টার করাবেন এবং তাদেরকে সব ভ্যালুয়েবল ইনফরমেশন দিবেন। আপনার ড্রোনের কত ওয়েট, আপনার কত কী জন্য আপনি ড্রোন উড়াতে চাচ্ছেন, আপনি কি কোনো ব্লগার নাকি প্রাইভেট ইউজের জন্য যাচ্ছেন, এগুলো আপনি এখানে ইনফর্ম করলে তারা আপনাকে একটা অনুমতি দিবে। অথবা যদি রিজন দেখা তাদের রিজনটা পছন্দ না হয় তাদের রিজেক্ট করতে হবে।
তো সকালবেলা খাইছিলাম দেখে অনেক ক্ষুধা লেগে গেছিল, তো আমরা জেটিতে নামার পরই সামনে আমরা একটা হোটেলে গিয়ে খাওয়া শুরু করলাম। তো এখানে মাছগুলো নিয়ে আপনাদেরকে একটা সাজেস্ট করবো যে মাছগুলো কিন্তু নেগোশিয়েট করা যায়। তো বাইরের থেকে মাছ কিনতে হবে, হোটেলের ঠিক বাইরেই মাছগুলি ভাজে ফ্রাই করে। আপনি হোটেলের ভিতর থেকে ভর্তা টর্তা যা খান ওদের কাছ থেকে ওটা অর্ডার দিতে পারেন। যদি মাছ খেতে চান, আর কক্সবাজার যেহেতু সেন্ট মার্টিনে আসছেন অবশ্যই মাছ খাবেন। তো মাছ কেনার আগে অবশ্যই মাছগুলো নেগোশিয়েট করবেন। আমরা প্রতিটা মাছ 30 থেকে 40 টাকা, কিছু মাছ 20 টাকা, ডিপেন্ড করে। কিছু কিছু মাছ অনেক কমানো যায়। তো কোচি এই ব্যাপার খুব এক্সপার্ট দামাদামিতে। তো আমরা তার সাথে দামাদামি করে খুব ভালো দামি মাছগুলো আমরা পেয়ে গেছিলাম। প্রায় 30-40 টাকা ডিফারেন্সে এক একটা মাছ আমরা কিনছি। তো আপনারা অবশ্যই দামাদামি করে নিন। আমাদের নেমে হোটেলে খাওয়া দাওয়া করার আরেকটা কারণ হলো এনাফ রিক্সা বা টেম্পুগুলো ওইখানে থাকে না। যেহেতু জাহাজ থেকে সবাই একসাথে আসে, তো হাতে গোনা কিছু টেম্পুই এখানে আছে যেগুলো মানুষদেরকে নিয়ে যায়। আর আমরা এই তাড়াহুড়া করতে যাইনি। তো খাওয়া দাওয়া করা শেষে যখন সবাই হোটেলে রেখে আসছে, এই টেম্পুগুলো আবার ফ্রি বসেছিল, তখন তারা আপনাদের কাছে কমও দাম নেবে। আর প্রথমই যদি যায় দৌড়াদৌড়ি করে টেম্পু নেওয়ার চেষ্টা করেন, ওরা অনেক দাম চায় বসে। তো আমরা আস্তে ধীরে হোটেলে এসে পৌঁছাইলাম। তো হোটেলটার নাম ছিল আটলান্টিক, যতটা মনে পড়ে, একদম বিচের ঠিক পাশেই। তো 1 মিনিট ডিস্টেন্স হবে বলে মনে হয় না। আরেকটা রিজন হলো এই হোটেল নেওয়ার, সেটা হলো একসাথে 10-12টা রুম একমাত্র এই হোটেলটাই আমাদেরকে দিতে পারতেছিল। আর কোন হোটেলেই একসাথে 12টা রুমের মতো 10-12টা রুম তারা কেউ অফার করতে পারতেছিল না। তাই এই হোটেলটাই। এটা হলো হোটেলের ইনফরমেশন থেকে ভিউটা। তো নিচে যখন আমরা চেক ইন করতে আসছিলাম, তো এখান থেকে পুরো বিচটা প্লাস সিটা দেখা যাচ্ছিল, অনেক সুন্দর। আর সামনে এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে, গ্রিল করার ব্যবস্থা আছে, প্লাস আপনি রিল্যাক্স করে দোলনাতে ঝুলতে পারবেন। বড়দের জন্য অনেকগুলি দোলনা ছিল, প্রায় 6-7টা দোলনা দেখছি একটা হোটেলের ভিতর। আর প্রতিটা দোলনাতে আপনি 2-3 জন বসতে পারবেন। সিঙ্গেল দোলনাও আছে 1-2টা, বাট ম্যাক্সিমামগুলো হলো ফ্যামিলি দোলনা। আর সুইং দেখার পর আমার বউয়ের যে
হোটেলে যাওয়ার ঠিক আগে আপনার পরিষ্কার টরিষ্কার করে আপনি যেতে পারেন। এছাড়া যতক্ষণ বিচে থাকবেন ততক্ষণ আপনার হাত পা নোংরা হইতেই থাকবে। হ্যাঁ, অনেক বড় বড় সাইকেল, তুমি চালাতে পারবো নাকি সন্দেহ। হ্যাঁ, মোটর বাইক না, বাইসাইকেল। এখানে আসলে যে মোটর বাইকও পাওয়া যায় এটা জানতাম না, তো সাইকেলে ভাড়া করছি। মোটর বাইক ছিল দেখছিলাম, কিন্তু বুঝতে পারতেছিলাম এটাকে ভাড়া করা যাবে নাকি। তো পরে অবশ্য সন্ধ্যার দিকে আমরা এটা ভাড়াও করি, একবার কিছুক্ষণ চালাই আমি, কোচি, স্বরূপ সবাই মিলে। তারপরে দিন আমরা প্ল্যানও করি মোটর বাইকে করেই ছেড়া দেবী যাওয়া। আমার পিছিয়ে বসবো। আমাদের এই ভিউটা দেখা যায় ওটা রুমে। তো হোটেলে এসে আবার আমরা গোসল টোসল করে আবার বের হয়ে পড়ছিলাম। মনে হয় 30 মিনিটসের জন্য উপরে আসছিলাম শুধু জামা টামা চেঞ্জ করার জন্য। তো হোটেল থেকে বের হয়ে দেখি যে পিচ্চি একটা বলছিলাম ও এসে হাজির, ওরা আসতে বলছিলাম সন্ধ্যাবেলা, এখনই এসে হাজির বেচার জন্য। তো ওর কাছ থেকে কিছু জিনিস কিনে নিলাম, জবরদস্তি কিনছি, দরকার ছিল না কিছু। তো আমার শাশুড়ি খুব পছন্দ করে, তো তাসলিমা কয়েকটা মালা আর ব্রেসলেটের মতন কি জানি ছিল ওগুলো কিনছে। তো নিজে নেমে দেখি আমার ছোট ভাই স্বরূপ তার ছোট ছেলেটারে, মানে আমার ভাতিজারে নিয়ে দাঁড়া রয়েছে, ওরা আমাদের জন্য ওয়েট করতেছিল। তো ওরা অলরেডি এদিকে একটা নাকি বাইক ভাড়া করছে কোচি, ওরা অলরেডি চালাইছে। তো আমরা এখন এটা ট্রাই করবো কেমন লাগে দেখি। তোমার আম্মুর একটু রোমান্স করতে দাও আগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে এখন খাবো, দাঁড়াও। এই কান্দে না, আরবা আরবা।
দে আমি একটু চালাই দিতে। আসো আসো আসো, কান্দে না, আসো।
like murah mau ya Thailand Hotel baru ছবি তুলতে পারবেন ওই জায়গায়। ছবিগুলো খুব সুন্দর আসে, ভিউটা নীল আকাশ, নীল পানি, আর এই যে প্রবালগুলো থাকে এগুলো থেকে আপনারা সুন্দর ছবি। তো অ্যারাউন্ড 30 মিনিটস আর 40 মিনিটস আমরা ওখানে ছিলাম, তারপরেই এই ব্যাক করি, যেহেতু আমাদের 11:30 না 12টার সময় আমাদের শিফট ছিল। তো আমাদের ওইখানে যাওয়ার আগে আবার দুপুরের খাওয়াটাও শেষ করতে হবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে আমরা বেশিক্ষণ আর স্টে করলাম না। তো আমার খারাপ লাগে নেই, ভালোই লাগছিল। তবে বর্ষার সময় আসলে শুনছি আরও বেশি সুন্দর ভিউ পাওয়া যেত। তো আপনারা যদি শুধু ছেড়া দিকে প্ল্যান করে আসেন তাহলে আপনাদের বর্ষার সময় আসতে হবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, আপনারা যদি নিজেরা বাইক চালায় আসতে চান খুবই কেয়ারফুল থাকতে হবে। আমি তো কোনো ড্রাইভার নিই নেই, তো আমি নিজেই চালাইছিলাম। তো এখানে ছোট ছোট প্রবালগুলা মাটির উপরে একটু কোনা হয়ে বের হয়ে থাকে, যেটা আপনার বাইককে মানে ক্লিপ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর কিছু শুকনা বালু আছে, শুকনা পাথর, খুব গুড়ি গুড়ি পাথর জড়ো জড়ো হয়ে থাকে। যখন আপনি একটু স্পিডে যাবেন মধ্যে 20 or 30, তো কন্ট্রোল করার একটু টাফ লাগবে। ওই জায়গায় আপনাদের গিয়ার কমায় নিয়ে এসে অ্যারাউন্ড 10-15-এ নিয়ে আসতে হবে বাইকটা। ইভেন যারা এক্সপার্ট ড্রাইভার ছিল, ফোর্টি এবং বাসের দুজনের ড্রাইভার হায়ার করছিল, তো তারা খুব সাবধানে দেখলাম ওইখানেও তারাও ড্রাইভ করতেছে। তো ঠিক আছে। আর এটা হলো সকাল ভোরবেলার ভিডিও, যখন আমি সকালবেলা ভোরবেলা মানে 7-8টার দিকে আমরা উঠে সবার আগে আসছিলাম আমিরকুচি বিচে আসছিলাম ড্রোনটা নিয়ে। তো ড্রোন উড়ানোর আগে আমি অবশ্যই আবার ওই পারমিশনটা নিয়ে নিয়েছিলাম কোস্টগার্ডের কাছ থেকে, যে আমি সি ভিউটাই বেশি নিব আর শুধু আমাদের নিজেদের পিকচার তুলবো। তো আপনারাও যখন উড়াবেন ড্রোন, বিশেষ করে সেন্ট মার্টিন এখন টোটালি রেস্ট্রিক্টেড, আপনারা অবশ্যই পারমিশন নিয়ে তারপরেও যদি উড়াতে পারেন তাহলে উড়াবেন। আর যদি মানা করেন তাহলে আমি অনুরোধ করবো আপনারা ড্রোনটা উড়াবেন না, কারণ বর্তমানে
বাংলাদেশ গভর্নমেন্ট এটা রেস্ট্রিকশনের ভিতর দিছে, কারণ বার্মা মিয়ানমার যারা, তারা নাকি আমাদের এই সুন্দরী দ্বীপটার উপর নাকি তারা বদনজর দিছে অলরেডি। তো পারমিশন দেওয়ার পর কিছু ড্রোন শট নেই, যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি এনজয় করবেন। এখানে কোস্ট গার্ডদের ইনফরমাররা হলো দোকানদার, ক্যামেরাম্যান, যারা ঘুরতে থাকে ছবি তোলার জন্য আপনার আমার। আপনি যদি তাদের থেকে ছবি না তুলেন, তো দেখা যায় কি তারা ফোন করে বলে দিতেছে যে আপনি ড্রোন উড়াচ্ছেন। তো কেয়ারফুল, ড্রোন উড়ানোর আগে অবশ্যই পারমিশন নিয়ে নেবেন। লুকায় যদি ড্রোন উড়ান আর এরকম ইনফরমারদের কাছ থেকে তারা ইনফর্ম পেয়ে চলে আসে, তাহলে আপনার ড্রোনটা ওরা ডিস্ট্রয় করে দেবে। তো ঠিক আছে। তো সকাল সকাল কোচি বললো যে ওর একটা দৌড়ের ছবি, মানে দৌড়ের ভিডিও রেকর্ড করতে। তো ওর দৌড়ের ভিডিও রেকর্ড করতেছি। আহ, এটা হলো হোটেলের ভিউ উপর থেকে। হোটেলের পিছনে সম্পূর্ণ জঙ্গলের মতন বন বলতে পারি। মানে অনেক গাছপালা, আর সামনে সমুদ্র, অসাধারণ। তো এদিকে ড্রোনটা তখন নামায় ফেলবো, কিন্তু ততক্ষণে হোটেল থেকে আমাদের সবাই চলে আসছে মোটামুটি, এবং তারা আবার বলতেছে যে আবার উড়াইতে। আর ড্রোন নিচে নামার সাথে সাথে পিচ্ছি টিচ্ছি যারা আছে নিচের ভিতরে, তারা সবাই দৌড়ে চলে আসছে এই ড্রেসের সাথে। তো তারা ধরতে চায়। আর এইখানে হলো আমাদের ব্যাটালিয়ান, আমরা সবাই এক ফ্রেমে মোটামুটি। সবাই না, অনেকেই আছি, অনেকে নাই। আমার জীবনের অনেকগুলো ট্রিপের ভিতর এই ট্রিপটা অনেক মেমোরেবল। তাসলিমার জন্য ফার্স্ট টাইম সেন্ট মার্টিন, আমার জন্য ফার্স্ট টাইম সেন্ট মার্টিন। তাছাড়াও ফ্যামিলি সহ, মানে 3 ফ্রেন্ডের ফুল ফ্যামিলি সহ, আমি আমার ফ্যামিলির ভিতর বলতে আমার ছোট ভাইও আসতো, আমার ভাইয়ের বউ, ভাতিজা, প্লাস রাসেলের ফ্যামিলি, ফুল ফ্যামিলি, ওর বাবা মা সহ সবাই, ফুল ফ্যামিলি। তো আমরা একটা ফ্যামিলি টাইম এনজয় করছি। বিশেষ করে যারা কাজের ভিতর মানে এত ব্যস্ত হয়ে যান যে ফ্যামিলিকে সময় দিতে পারেন না বা নিজেকে সময় দিতে পারেন না, তো সেন্ট মার্টিনে অবশ্যই একবার ঘুরে যাবেন। বিশেষ করে যারা ঢাকাতে থাকেন, মানে বাংলাদেশে থাকেন, তাদের জন্য তো অনেক সহজ। সেন্ট মার্টিনে যে ঘুরে যাবেন, আমি কক্সবাজার সাজেশন করবো না, সেন্ট মার্টিন বলবো, কারণ এখানে সম্পূর্ণ রিল্যাক্সে থাকতে পারবেন। এত সুন্দর ওয়েদার, আর তো ফ্রেশ ওয়েদার। আমাদের ঢাকাতে আসার পর অনেক মানে ব্রঙ্কাইটিসের মতন হয়ে গেছিল বালি ধুলাবালির কারণে। আমরা কক্সবাজারে যে ইভেন যেদিন থেকে আসছি সেদিন থেকে অলরেডি অনেক কমে গেছিল। আর সেন্ট মার্টিন হয়ে যখন আমরা ফেরত আসছিলাম আবার কক্সবাজার, তখন প্রায় আমাদের কাশি, সর্দি, ঠান্ডা সবই চলে গেছিল। তো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। নেক্সট ব্লগে ইনশাল্লাহ শেয়ার করবো আমরা কিভাবে ব্যাক করলাম, আবার কক্সবাজারে ছিলাম একদিন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। নেক্সট ভিডিওতে আমি আরো ইন্টারেস্টিং করার চেষ্টা করব, আর ভবিষ্যতে আরো বড় বড় ট্রিপ দিব, যেটা আপনাদের সাথে শেয়ার করতাম অনেক কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। চলে যাবে।